নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী। শুধুমাত্র দুধ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর খেতে এতটা টেস্টি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঘরে যদি অতিথি আসে তাহলে ঝট করে তোমরা বানিয়ে দিতে পারবে, তোমাদের প্রশংসা শেষই থাকবে না। তো চলো বানানো শুরু। তো চুলায় আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখন আমি একটা চামচ দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো জাল করে নেব। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, না হলে দুধটা উতলে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি অরেঞ্জ ফুড কালার, তোমরা ইয়েলো ফুড কালারও দিতে পারো। তো আমি এখানে লিকুইড ফুড কালার নিয়েছি, আমি 2 ফোঁটা নিয়েছি। 2 ফোঁটা দিয়ে আমি এইভাবে চামচ দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে আবার 5 মিনিটের মতো জাল করে নেব। আর ফুড কালারটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেশি ফুড কালার কিন্তু দেওয়ার দরকার নেই, একদম তখন কালারিং হয়ে যাবে, সামান্য দিলেই হয়ে যাবে। তো আমার 5 মিনিট জাল করা হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে 5 মিনিটের মতো জাল করে নেব। দুধটাকে আমি জাল করে করে 3 ভাগের 1 ভাগ করে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে ঘরে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত, বানানোটাও সহজ, শুধুমাত্র দুধ দিয়েই তৈরি হয়ে যায়। তো আমার কিন্তু জাল করা হয়েছে, দেখো দুধটা কিন্তু গাঢ়া হয়ে এসছে। এখানে আমি নিয়েছি কিশমিশ আর বাদাম, সেই কিশমিশ আর বাদামটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি আবার জাল করে দুধটাকে গাঢ়া করে নেব। তো এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে দুধটাকে গাঢ়া করে নিতে হবে। আমার দুধটা কিন্তু গাঢ়া হয়ে এসছে। আর এখানে আমি 2টো এলাচি মাঝখানে চিড়ে নিয়েছি, এলাচি 2টো আমি দিয়ে দিলাম, তোমরা এলাচি পাউডারও দিতে পারো। এলাচিটাকে দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আবার জাল করে নেব। তো আমার 5 মিনিট জাল করা হয়ে গেছে, দুধটা কিন্তু গাঢ়া হয়ে এসছে। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ জল দিয়ে ভালো করে মিক্স করে আমি দুধটাতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে। জাল করলে দুধটা আরও গাঢ়া হয়ে আসবে। তো দেখো কর্নফ্লোরটা দেওয়ার পর কিন্তু দুধটা কিন্তু একদম গাঢ়া হয়ে এসছে। দেখতে কত সুন্দর লাগছে, আমার তো দেখিয়ে জিভের জল চলে এসছে, কখন খেতে পারবো। কত সুন্দর হয়েছে। আমি আরও 2 মিনিট জাল করে গাঢ়া করে নিয়ে তারপর ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো আমার 2 মিনিট জাল করা হয়েছে, এখন আমি ফ্লেমটা অফ করে একটা প্লেটে ঢেলে নেব। দেখো আমার বাসন্তী রেসিপিটা কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু তোমরা নিজেরাও ঝট করে বানিয়ে খেতে পারো বা অতিথিদেরকেও বানিয়ে দিতে পারো, খেয়ে খুবই প্রশংসা করবে তোমাদের। তো আমার বাসন্তীর রেসিপি তৈরি, এখন পরিবেশন করার পালা। তোমরাও এভাবে ঝট করে বানিয়ে ফেলো আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।